হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সকল ব্যক্তি জানতে চায়। তো সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে সুখ, শান্তি বা আনন্দ পেতে পারি। একজন জীব কিভাবে সুখ পেতে পারে বা শান্তি পেতে পারে বা কিভাবে সে আনন্দ পেতে পারে, সেই সুখ শান্তি লাভের আজ ফর্মুলা আমি আলোচনা করব। যে একজন মানে কিভাবে সুখ শান্তি পাওয়া যায়, সেই সুখ শান্তি লাভের ফর্মুলা আজকে আমি বলার চেষ্টা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সুখ শান্তি লাভের ফর্মুলা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে আলোচনা করেছেন, যে একজন জীব কিভাবে শান্তি পেতে পারে বা সুখ পেতে পারে বা আনন্দ পেতে পারে। তো চলো বিষয়টি শুরু করা যাক। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বাম মাম শান্তি মিচ্ছতি। ভগবান বলছেন যে ভোগ তারাম যজ্ঞ তপসাম, সমস্ত কিছুর একমাত্র ভোক্তা হে অর্জুন আমি আছি সমস্ত কিছুর একমাত্র ভোক্তা। সর্বলোক মহেশ্বরম, এবং প্রত্যেক লোকের একমাত্র পরমেশ্বর আমি আছি। সুহৃদম সর্বভূতানাম, এবং সকল জীবের সকল মানুষের একমাত্র বন্ধু বা মিত্র আমি আছি। মনে রাখবেন, আমাদের মানে আমাদের দু টাইপের বন্ধু হয়। সেই দুই টাইপের বন্ধু কি? যে একটা হচ্ছে ঔপচারিক বন্ধু আর একটা হচ্ছে অনৌপচারিক বন্ধু। ঔপচারিক বন্ধু কি? যে মর্নিং ওয়াকে দেখা হলো, কেমন বন্ধু, কি করছিস, কেমন আছিস, ভালো তো, সব ঠিকঠাক তো, তারপর দিয়ে চলে গেল। তো এটা হয়ে যাচ্ছে উপচারিক বন্ধু। আরেকটা হচ্ছে অনৌপচারিক বন্ধু। অনৌপচারিক বন্ধু কি? ধরলেন কারো কোনো একজন ব্যক্তির আর্থিক সমস্যা আছে, তখন সেই বন্ধুটা তাকে বলছে যে, ও তোর আর্থিক সমস্যা আছে, তুই এক কাজ কর, ওই চাকরির ফর্ম বেরিয়েছে, সেই ফর্ম ফিল আপটা কর, তোর আর্থিক সমস্যা মিটে যাবে। বা তুই অমুক বিজনেস কর, ওই বিজনেসে প্রফিট আছে, সেটা থেকে তোর আর্থিক সমস্যা মিটে যাবে। বা সে নিজে কিছু কিছু টাকা বা কিছু তার ফাইন্যান্সিয়াল সমস্যা মেটানোর জন্য তাকে কিছু হেল্প করে। তো ভগবান বলছে এই টাইপের মিত্র আমি আছি, মানে সব সময় প্রত্যেক জীবের হিত সাধন করার জন্য, মানে হিত সাধন করা, মানে ভগবান সবসময় প্রত্যেকটি জীবের হিত করতে চাইছে। সুহৃদম সর্বভূতানাম, আমি মানে সব সময় আমাদের কিভাবে কল্যাণ হোক, কিভাবে আমরা সুখে থাকতে পারি, সেই হিত, মানে সেই টাইপের বন্ধু হচ্ছে ভগবান। যে আমাদের সবসময় হিত করতে চাইছেন, সবসময় কল্যাণ করতে চাইছেন আমাদের, আমাদের ব্যাপারে ভাবছেন। তো ভগবান বলছে সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বাম মাম শান্তি মিচ্ছতি, এবং যে এই বিষয়টিকে জেনে যায় যে আমি প্রত্যেকটি জীবের একমাত্র সুহিত বা কল্যাণকর, মানে হিতকারী বন্ধু, সে তখন শান্তি পেয়ে যায়। জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি, যে এই বিষয়টিকে জেনে যায় যে আমি একমাত্র তার সুহিতকারী বন্ধু, তখন সে শান্তি পেয়ে যায়। তো আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। তো মানে এই বিষয়টিকে আরেকটু ডিটেলসে বলতে গেলে, যে আমরা দুঃখ কেন পাই? কারণ আমরা প্রত্যেক মানুষই কি হতে চায়? ভোক্তা হতে চায়। সে মানে এই পৃথিবীর এই জড়জগতের প্রত্যেকটি বস্তুকে ভোগ করতে চায়, সে ভোক্তা হতে চায়। কিন্তু ভগবান বলছে যে ভোক্তা একমাত্র আমিই আছি। ভোক্তা জীব কখনো ভোক্তা হতে পারে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, চৈতন্য মহাপ্রভুকে যারা একটু আধ্যাত্মিক জ্ঞান ভালো বুঝেন তারা জানবেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
তো তিনি চৈতন্য মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হলো যে জীবের স্বরূপ কি, হ্যাঁ জীবের স্থিতি কি, তখন বলল চৈতন্য মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। জীব যে আছে, হ্যাঁ প্রত্যেকটি জীব হচ্ছে নিত্য কৃষ্ণের দাস। কৃষ্ণ বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ, যখন আমি কৃষ্ণ দাস বলছি তার মানে এখানে বিষ্ণু তত্ত্ব, মানে রাম, নরসিংহ, বরাহ, ভগবান বিষ্ণু সব এর মধ্যেই চলে আসছে। হ্যাঁ তো সেটাই ভগবান বলতে চাইছে যে জীব যে আমরা যে হচ্ছে, মানে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সে কখনো ভোক্তা হতে পারে না। হ্যাঁ আর যখনই জীব নিজেকে মনে করছে যে আমি ভোক্তা, হ্যাঁ এবং সে যখন জড়জগতের প্রত্যেকটি জিনিসকে ভোগ করতে চাইছে, সেটি ধন সম্পত্তি রূপেই হোক বা কোনো স্ত্রী পুরুষ রূপেই হোক বা কোনো খাদ্যদ্রব্য বস্তু রূপেই হোক, যখনই সে সেটাকে ভোগ করতে চাইছে, হ্যাঁ জড়জগতের বস্তুকে, তখনই সে দুঃখ পাচ্ছে। হ্যাঁ কারণ ভোক্তার স্থিতি জীবের নয়, জীবের স্থিতি হচ্ছে কি দাসের। হ্যাঁ জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। হ্যাঁ আর ভগবান হচ্ছে একমাত্র ভোক্তা, যা এই শ্লোকের মাধ্যমে, এই শ্লোকটি থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আর একটু ডিটেলসে বলতে হলে এখানে ভগবান তাৎপর্যে, ভক্তি বেদান্ত তাৎপর্যে বলছে যে মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহলোক এবং সেখানকার দেবতাদেরও অধীশ্বর। এবার বুঝেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধু মানুষেরই ঈশ্বর নয়, হ্যাঁ তিনি দেবতাদেরও ঈশ্বর বা দেবতাদেরও মালিক। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদেরও থেকে তিনি শ্রেষ্ঠ, মানে শিব আদি দেবতাদেরও থেকে তিনি শ্রেষ্ঠ, তিনি মালিক। হ্যাঁ তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে শুধু জীবরাই ভগবানের মানে নাই, মানে ভগবান শুধু জীবেরই মালিক নয়, দেবী দেবতারাও যে আছে, হ্যাঁ এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণের সেবক। হ্যাঁ তো ভগবান সেটাই বলছেন যে যখন কোনো ব্যক্তি এই বিষয়টিকে জেনে যায় যে আমি একমাত্র ভোক্তা, হ্যাঁ এবং প্রত্যেকটি লোকের ঈশ্বর, এমনকি দেবী দেবতাদেরও ঈশ্বর আমি, হ্যাঁ একমাত্র ঈশ্বর আমি, হ্যাঁ এবং প্রত্যেকটি জীবের সুহৃদম সর্বভূতানাম, মানে প্রত্যেকটি জীবের একমাত্র সুহিতকারী বন্ধু বা মিত্র আমি, তখনই জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছেদি, যে ব্যক্তি এই বিষয়টি জেনে যাবে, সেই ব্যক্তি তখন শান্তি লাভ করে নিবে বা শান্তি পেয়ে যাবে বা সুখ পেয়ে যাবে। হ্যাঁ আশা করি বিষয়টি আমি ভালো করে বুঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, হ্যাঁ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।